হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজি সিরাজ। আমি এসে গেছি তোমাদের আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো আমি রোজ যেমন তোমাদেরকে বলি যে দেবজি স্টাডিতে তোমরা সোম থেকে শনিবার মানে সপ্তাহে 6 দিন সন্ধ্যাবেলা 8টার সময় তোমরা ম্যাথ আর রিজনিং এর ক্লাস তোমরা কন্টিনিউ পেয়ে যাবে। সপ্তাহে অল্টারনেট ডে করে, একদিন ম্যাথ একদিন রিজনিং আর মাঝখানে একটা ডাউট ক্লাস, আবার সেম রিপিট হবে বাকি 3 দিন। তো চলো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে দেখো আমার টেলিগ্রাম হচ্ছে t.me/devjit study DEBJITSTUDY আর মেল হচ্ছে আমার devjithira78@gmail.com। তো এটা হয়ে গেল আমার মেল আর টেলিগ্রাম। তো তোমরা যদি কেউ চাও, তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো রকমের যদি কোনো জিজ্ঞাসা থাকে পড়াশোনা রিলেটেড, ম্যাথস আর রিজনিং রিলেটেড, তো তোমরা আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তার সাথে সাথে তোমরা আমাকে টেলিগ্রাম বা মেলেও তোমরা আমাকে ইনফর্ম করতে পারো। তো দেখো আগের দিন কালকে আমাদের ডাউট ক্লাস ছিল। ডাউট ক্লাসে আমরা সোমবার আর মঙ্গলবার মানে ফার্স্ট দুটো ক্লাস, এই উইকের ফার্স্ট দুটো ক্লাসে আমরা যে ম্যাথ আর রিজনিং করেছিলাম সেটাই আমরা কালকে ডাউট ক্লাসে কিছু কোশ্চেন করেছি। আই হোপ তোমরা যারা দেখেছো তোমাদের ক্লাসটা খুব ভালো লেগে থাকবে। আর তার সাথে সাথে আমি বারবার করে বলছি তোমাদেরকে, তোমরা ক্লাসগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, সাথে বন্ধুদের শেয়ার করো। তো চলো এগুলো এখন মুছে দিচ্ছি। আর আজকে আমরা যেটা করব, আমি যেমন তোমাদের যেরকম বলেছিলাম আর কি, যে আজকে আমরা স্কোয়ার আর কিউবের রুট বার করব। ফার্স্ট দিন আমরা কি করেছিলাম, ম্যাথসের এই মানে লাস্ট যে ম্যাথসের ক্লাসটা হচ্ছে সেই লাস্ট ম্যাথ ক্লাসে আমরা স্কোয়ার আর কিউব বার করেছিলাম। তো আজকে আমরা কি করব, আজকে আমরা স্কোয়ার আর কিউবের রুট বার করব। তো মানে কোনো একটা বড় নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কোনো রুট আমরা কি করে খুব জলদি খুব ইজিলি বার করতে পারি, তো সেটার চেষ্টা আমরা করব। তো আজকে আমরা সেই ম্যাথগুলি করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে এগুলো মুছে দিচ্ছি আর বারবার করে বলছি, দেখো তুমি আমার ইউটিউবে তুমি যদি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গেলে ইউটিউব থেকে তুমি প্লেলিস্টে গেলে তুমি পেয়ে যাবে আমার চ্যানেলের প্লেলিস্টে আমি ম্যাথস আর রিজনিং এর দুটো ফোল্ডার বানিয়ে রেখেছি সেখানে, যাতে তোমাদের চ্যাপ্টারগুলো খুঁজে পেতে খুব ইজি হয়। সাবজেক্টগুলো তোমাদের আলাদা করে ডিভাইড করা আছে ম্যাথস আর রিজনিং এ। আর যে ডাউট ক্লাসগুলো যেরকম মানে যে ডাউট ক্লাসে আমি যেরকম করে পড়াই, কালকে যেমন আমি ম্যাথস আর রিজনিং দুটোই করেছি, তো কালকের ডাউট ক্লাসটা তোমরা ম্যাথস আর রিজনিং দুটো ফোল্ডারই পেয়ে যাবে, প্লেলিস্টেই পেয়ে যাবে। তো চলো আজকে আমরা কি করবো, আজকে আমরা স্কোয়ার আর কিউব রুট করবো। স্কোয়ার রুট আর কিউব রুট করবো। তো দেখো আগে আমরা স্কোয়ার রুটটা বার করে নিই। স্কোয়ার রুট কি করে আমরা বার করবো, দেখো তার একটা ছোট্ট ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো স্কোয়ার রুট বার করার বা কিউব রুট বার করার অনেক ফর্মুলা আছে, ঠিক আছে। আপাতত দৃষ্টিতে দেখতে গেলে 3টে ফর্মুলা আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, স্কোয়ার রুট বা কিউব রুট থেকে আমি আগের দিনই তোমাদের যেমন বলেছি, ডাইরেক্ট কোশ্চেন সেইভাবে আসে না, বা এলেও হয়তো ম্যাক্সিমাম 1 মার্কসের কোশ্চেন এসে থাকে, সরি 1 মার্কের কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। তো তোমরা এটা মাথায় রাখবে। আর এমনি আদার্স যে আরো অন্যান্য যে ম্যাথস আমাদের চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারে আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগে। তো তুমি যদি অ্যাজ এ কনসেপ্ট দেখো, তাহলে আমি বলবো যে অনেকগুলো কোশ্চেন তুমি পেয়ে যাবে যেখানে স্কোয়ার রুট কিউব রুট বার করতে হয়, সিম্পলিফিকেশনের কিছু কোশ্চেন থাকে। তো চলো 3টে থাকে। একটা হচ্ছে কি দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ডিভিশন মেথড, মানে একদম বেসিক জিনিস, যেটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি, যে ভাগ প্রক্রিয়াতে আমরা যেটা স্কোয়ার রুট বার করে থাকি, সেটা এক হয়ে গেল সেটা। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে ফ্যাক্টোরিয়াল মেথড, মানে উৎপাদক ফ্যাক্টর বার করতে করতে আমরা যেটা করি সেটা। আর 3 নম্বর যেটা, 3 নম্বরটা এটা তুমি কোথাও পাবে না, কারণ এটা হচ্ছে মেন ট্রিক্স। মেন ট্রিকটা আছে 3 নম্বরে। তো এই 3টে জিনিস তোমাদের কাছে আমি করাবো, ঠিক আছে। এটা হয়ে গেল ভাগ প্রক্রিয়া। বানান ঠিক আছে আশা করি, বাংলাতে লেখা হয় না নাকি। আর এটা হচ্ছে উৎপাদক। তো ফ্যাক্টোরিয়াল আর কি, ফ্যাক্টোরিয়ালকে দেখো এবার আমরা কি করব, 3টে জিনিস আগে আমরা করে নেব এখানে। আচ্ছা, তো দেখো কিভাবে করব। দেখো প্রথমে আমরা করছি ভাগ প্রক্রিয়া, মানে নরমাল যে ডিভিশন মেথড যেটা হয় 1089। দেখো একটা নাম্বার দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে, 3টে ভাবে দেখাবো। তো দেখো ভাগ প্রক্রিয়ার সময় নিয়ম হচ্ছে কি, সবসময় আমরা রাইট টু লেফট, মানে এইভাবে আমরা কি করব, দুটো করে নাম্বার আমরা একসাথে ধরে নেব, যেমন এটা আর এটা। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা দেখে নাও, যদি ধরো 5টা নাম্বার থাকে 1 2 3 4 5, তাহলে কি হবে, রাইট টু লেফট 2, আবার রাইট টু লেফট 2, লাস্টে এটাকে আমরা একটাই ধরবো, ঠিক আছে। এর আগে কিছু নেই, মানে ধরে নেবো, অ্যাজাম করে নেবো এখানে আমার 0 আছে। বোঝাতে পারলাম এটা? ধরে নেবো এখানে আমার 0 আছে। তো এরকম করে দেখো এখানে 4টে নাম্বার আছে, কোনো অসুবিধা হবে না। আমি ভাগ করে নিলাম,
এবার ডিভাইড করছি। ডিভাইড করার সময় দেখো এটা আমাদের ভাগ প্রক্রিয়া বলি, তার মানে নর্মাল এরকম ভাগ প্রক্রিয়া নয় যে 1089 লিখলাম, এখানে ভাজ্য হয়ে গেল, এখানে ভাজক হবে, কিছু ভাগফল হবে, ভাগশেষ হবে, সেটা নয়। এটা একটু অন্য ধরনের। এটা তোমরা সবাই করেছো, এগুলো ক্লাস 5-6 এ তোমরা সবাই করে ফেলেছো এটা। তবুও যদি তোমাদের বাই চান্স ইনকেস মনে না থাকে বা যদি ভুলে গিয়ে থাকো তো তোমরা দেখে নাও, আর যারা করা আছে তারা এখান থেকে আরেকবার করে ঝালিয়ে নাও ব্যাপারটাকে। তো দেখো এখানে আমরা কি করব, প্রথমে এরকম করে আমরা রাইট টু লেফট দুটো নাম্বার আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এরকম করে আমরা নাম্বার ডিভাইড করে নিলাম। এবার কি করব, এবার আমরা যে ভাগটা করব সেই দুটো নাম্বারের রেসপেক্টে আমরা ভাগ করব। এখানে কি করব, এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো, যেই সংখ্যার স্কোয়ার আমাকে দেখতে হবে এই নাম্বারের কাছাকাছি বা এর সমান হবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম? এইখানে আমি এমন একটা নাম্বার বসাবো, এখানে আমি ধরলাম x, তাহলে কি হবে, x এর স্কোয়ার মানে কত, x ইনটু x, মানে কত, x এর স্কোয়ার। এই x এর স্কোয়ারটা আমার জানো x এর স্কোয়ার 10 এর কম বা 10 এর সমান হয়। ইজ ইট ক্লিয়ার? এটা আমি আগের দিন করেছিলাম, এরকম করেই করবো। তাহলে দেখো এখানে কোন নাম্বারটা হবে, দেখো 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16। তাহলে দেখো এখানে কত হবে, 3 হবে। তাহলে 3 বসালাম, 3 এর স্কোয়ার এখানে 9 হয়ে গেল, মাইনাস করবো 1। এবার দেখো ভাগ প্রক্রিয়া তো সেম ছিল, যে বাকি পার্টটা আমরা নামিয়ে দিতাম। এখানে মানে 89 আমি পুরোটাই একসাথে নামিয়ে দেবো, কারণ আমরা দুটো করে নাম্বার ধরেছি এখানে। হয়ে গেল এটা ক্লিয়ার? এবার দেখো, এবার এইদিকে এসো। এখানে আমরা কি করব, এখানে আমরা যে নাম্বারটা বসিয়েছি, এখানে আমরা কত বসিয়েছি, এখানে আমরা বসিয়েছি 3। এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট 3 এর ডাবল বসাবো। তাহলে এখানে আমরা কি করব, 3 এর ডাবল বসাবো, তার মানে কি 3 এর ডাবল হয়ে যাবে 6। কেউ কিন্তু 3 এর স্কোয়ার বসিয়ে দিও না এখানে। এখানে যদি কেউ 3 এর স্কোয়ার বসিয়ে দাও তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা কত হবে, উপরে যে নাম্বারটা থাকবে, মানে উপরে যদি আমার x থাকে, এখানে হয়ে যাবে 2x, মানে 2 ইনটু x। তো সেই হিসাবে এখানে 6 আসছে, ঠিক আছে। এবার দেখো, এবার কি করতে হবে, এবার করতে হবে আমাকে এইখানে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে, ঠিক আছে। এইখানে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে, আর সেই যে সংখ্যাটা আমি এখানে বসাবো, ভালো করে শুনবে, এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে, আর সেই যে সংখ্যাটা আমি এখানে বসাবো সেই সংখ্যাটাকে দিয়েই আমি পুরো নাম্বারটাকে আমি ইনটু করব। ধরে নাও 6 আছে, 6 এর পাশে যদি আমি 1 বসাই তাহলে কত হলো, 61। 61 কে আমি মাল্টিপ্লাই করব কত দিয়ে বলো, আমি 1 দিয়ে করব, কারণ আমি এখানে 1 বসিয়েছি। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, আবার দেখো, যদি ধরো এখানে আমার 6 আছে, এখানে আমি 7 বসালাম, কত হলো 67। তাহলে 67 যদি হয়, আমি এখানে কত বসিয়েছি, 6 তোমার ছিল, এখানে কত বসালাম 7। তার মানে এটাকে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পেরেছো এটা? তো এরকম করে এখানে করতে হবে। তাহলে এবার দেখো, যেহেতু এটা একটা পুরো ফ্যাক্টর, মানে একদম রুটেই এটা অ্যানসার আসবে, মানে স্কয়ার রুট, এই নাম্বারটা স্কয়ার রুট, একদম পারফেক্ট স্কয়ার রুট হয়, আমি ওই জন্য তোমাদেরকে দিয়েছি। তার মানে এখানে এমন একটা নাম্বার বসবে, এখানে এমন একটা নাম্বার বসবে যে নাম্বারটা বসার পর সেই নাম্বার দিয়ে যখন আমি গুণ করব এটা এই নাম্বারটাকে, তখন এটা আমার চলে আসবে। দেখো 189 আছে, তো এখানে 6 বসালাম। এবার বলো কোন নাম্বারের স্কয়ার করলে আমার এককের ঘরে 9 আসে, কোন নাম্বারের স্কয়ার করলে আমার এককের ঘরে 9 আসে। দেখো 3 এর স্কয়ার করলে আমার এককের ঘরে 9 আসে, 4 এ আসে না, 5 এও আসে না, 6 এও আসে না, দেখো 7 এ আসে। 7 এর স্কয়ার করলে কত হয়, 49। এককের ঘরে কত এলো, 9। বুঝতে পারছো? তার মানে দেখো আমার 3 এর স্কয়ারেও আমার এককের ঘরে 9 আসে, 7 এর স্কয়ারেও আমার এককের ঘরে 9 আসে। আমি কেন একক খুঁজছি বলো তো, কারণ দেখো এখানে আমার এককের ঘরে কত আছে, 9 আছে, আমাকে 9 আনতে হবে। তার মানে কি আইদার এখানে আমার 63 হবে অথবা 67 হবে, ঠিক আছে। এবার একটা নরমাল জিনিস দেখো, যদি 63 হয় তাহলে এর সাথে কত মাল্টিপ্লাই করব, 3। আর যদি 67 হয় এর সাথে কত মাল্টিপ্লাই করব, 7। তো এবার একটা জিনিস দেখো তোমরা, আমি এই ইনটুটাকে ছেড়ে দিচ্ছি, 6 7 থেকে কত হয়, 42। তার মানে লাস্টের দিকে ডিজিট কত আসবে, আমার তো 42 চলে আসছে, তো আমার অ্যাকচুয়ালি আসতে হবে কত, 18, ঠিক আছে। তার মানে কি এটা আমার হবে না। তো এটা যদি না হয় তাহলে দেখো লাস্ট পড়ে নিলাম এটাই, 3 3 কে 9, 3 6 18, দেখো চলে এলো। তাহলে এখানে বসে গেল কত, 3, এটা হয়ে গেল 189, এটা কেটে গেল, ঠিক আছে।
এবার কি হবে, তাহলে এই যে 3টা হলো, এই 3টা আমার এখানে আবার চলে যাবে, বুঝতে পেরেছো? এটা এই 3টা আমার এখানে আবার চলে যাবে, তাহলে এটা কি হয়ে গেল আমার অ্যান্সার হয়ে গেল আমার 33। বুঝতে পেরেছো? এটা যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও ভিডিওটাতে, আর বারবার করে বলছি বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, সবার সাথে এটা বেশি করে শেয়ার করো, তাহলে কি হবে, তাহলে সবাই এগুলো শিখতে পারবে, জানতে পারবে, কারণ এগুলো পরীক্ষাতে সবসময় আসে, এগুলো তোমরা ভালো করে শিখতে পারবে। তো দেখো এটা হয়ে গেল একটা প্রসেস, আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। এটা সব থেকে ইজি প্রসেস, এটা তোমরা ছোটবেলা থেকেই করে আসছো, একদম স্কুল টাইম থেকে। আচ্ছা চলো, তা এটা ভেবে মুছে দিচ্ছি। এরপর আমরা করব কি, দেখো এরপর আমরা করব ফ্যাক্টোরিয়াল মেথডটা, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল মেথড করব, কার করব, দেখো আমি এই নাম্বারটাই করছি 1089, ভাঙতে ভাঙতে যাব, ঠিক আছে? প্রথমে দেখো 2 দিয়ে ভাঙবে না, কারণ লাস্টে 9 আছে, যাবে না। 3 দিয়ে দেখি। আচ্ছা 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, যদি কোনো একটা সংখ্যা থাকে, বড় নাম্বার হইলো এটা, তো এখানে যে প্রতিটা নাম্বারকে আমাকে নিজেদের মধ্যে অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কত হলো, 1 + 8 + 9 + 0, তাহলে কত হলো 8 আর 17 একে 18। এই যে আমার 18 এলো, 18 যদি আমার 3 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে, তার মানে আমার এই পুরো নাম্বারটাও আমার 3 দিয়ে ডিভাইড যাবে। তাহলে 3 দিয়ে ডিভাইড যাওয়ার ফর্মুলাটা কি হলো, যে নাম্বারটা বা যে সংখ্যাটা আমার থাকবে, ঠিক আছে, সেই সংখ্যার যতগুলো আমার নাম্বার আছে, এই সংখ্যাটা যতগুলো নাম্বার আছে, এই নাম্বারগুলোকে অ্যাড করার পর সেটা যদি আমার 3 দিয়ে ডিভাইড হয়, তাহলে সেই নাম্বারটাও আমার 3 দিয়ে ডিভাইড হবে। তাহলে দেখো এটা হচ্ছে, তাহলে কি করবো, এখানে 3 লাগালাম, এবার নরমাল ডিভাইড করো, 3 3 9, ঠিক আছে, 1 রইলো 18, 3 6 18, 3 3 9, এটা তোমরা সবাই জানো, এখানে আলাদা করে বলার কিছু নেই। দেখো এটা আবার 3 দিয়ে যাবে, দেখে বুঝতে পারছো, তাহলে 3 1 2 1। এবার দেখো 121 আছে, এটা কি দিয়ে যাবে বলো, আমি তোমাদের আগের দিন বলেছিলাম 11 স্কয়ার 121, তাহলে 11 দিয়ে কাটলাম, 11 চলে এলো, ঠিক আছে? এবার দেখো কি কি আমার এসছে, 3 3 11 11, ঠিক আছে, এটা এসছে আমার 1089 ফ্যাক্টর করে। এবার আমার যে রুট আন্ডার 1089, তার মানে কি, এটা আমি মানে বর্গমূল করছি, বাংলা জায়গায় বলে বর্গমূল করছি, তার মানে কি এখানে আমার দুটো নাম্বার নিয়ে একটা নাম্বার হবে, তাহলে এই দুটো 3 এর জন্য আমার একটা 3 হবে, আর এই দুটো 11 এর জন্য আমার একটা 11 হবে, তাহলে ফাইনাল কত হয়ে গেল অ্যানসার 33। বুঝতে পেরেছো? এটা এরকম করে ফ্যাক্টর করে নিলাম। এখানে দেখো যদি এরকম হতো 1 2 3 4 5 6 7, তাহলে এটা কিন্তু কখনো আর ফ্যাক্টর হতো না, বা বর্গমূল, মানে সরি ওটা বর্গমূল হতো না, এখানে সবসময় মানে পূর্ণ বর্গমূল হতো না, সত্যি কথা মানে অ্যাকচুয়াল টার্মটা হয়ে যাবে যে পূর্ণ বর্গমূল হতো না। তাহলে কত হতো, দেখো দুটো 3 এ 3 হয়ে যেত, এই দুটো 3 এ 3 হয়ে যেত, দুটো 11 তে 11 হয়ে যেত, আর এই যে 11টা রয়ে গেল, এটা রুট আন্ডার 11 হয়ে যেত, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটা কত হয়ে যেত আমার, এটা হয়ে যেত 3 3 9 মানে 99 এন্ড রুট আন্ডার 11, এটা হয়ে যেত আমার অ্যানসার। যদি রুট আন্ডার 11 কে আমাকে ভাঙতে হয়, তাহলে ওটাকে দেখতে আমরা করে দেখতে হবে আমাদেরকে যে ওটা কত আসছে, তাহলে সেই হিসাবে হবে। তাহলে দেখো এখানে আমার চলে গেল 33। কিভাবে করলাম দেখো, আমরা এরকম যখন ফ্যাক্টর করি যত নাম্বারই আসে, ধরো 3 * 3 * 2 * 2 * 4 * 4 সরি * 5 * 5 * 11 * 11, তাহলে দেখো দুটো 3 এর জন্য একটা 3 নেব, দুটো 2 এর জন্য একটা 2 নেব, দুটো 5 এর জন্য একটা 5 নেব, দুটো 11 এর জন্য একটা 11 নেব। বাট এইগুলোকে আমরা ইনটু করব, তাহলে দেখো 5 × 2 = 10, ঠিক আছে, আর 3 × 11 = 33, তাহলে 33 আর 10 ইনটু করলে হয়ে যায় 330, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যানসার। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো এটা কেমন করে হবে। তো এটা এইভাবে আসছে, তাহলে দেখো ফাইনাল অ্যানসার কত আসছে, ফাইনাল অ্যানসার আসছে আমার সেম আগের মতই 33, ঠিক আছে? এটা হয়ে গেল, এটা আমি মুছে দিচ্ছি। এবার যদি বুঝে থাকো এটাও, তাহলে চলো কমেন্ট সেকশনে একবার জানিয়ে দাও যে হ্যাঁ, তোমাদের ফিডব্যাকটা জানাও আমাকে কমেন্ট সেকশনে গিয়ে। আর তার সাথে সাথে বারবার করে বলছি, তোমাদের কোনো কোয়ারি থাকলে, কোনো কোশ্চেন থাকলে বা কোনো ডাউট থাকলে আমাকে টেলিগ্রামে বা মেলে আমাকে তুমি জানাতে পারো, তার সাথে কমেন্ট সেকশনে তুমি জানাতে পারো। তো চল এবার আসছে আমাদের 3 নম্বর প্রসেস, আমাদের যে ট্রিকটা আমরা ইউজ করব সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো ছোট নাম্বার দিয়েছিলাম বলে আমরা এখানে তাড়াতাড়ি করতে পেরেছিলাম। এবার যদি আমাদেরকে এখানে বড় নাম্বার দেয়, একটা বড় নাম্বার দিলে আমরা তাহলে কি করে করব, তখন তো আমাদের টাইম লেগে যাবে অনেক বেশি। তার জন্য একটা ট্রিক্স আছে, দেখো
ট্রিকটা কিরকম, সব থেকে ইম্পর্টেন্ট এটাই। দেখো রুট আন্ডার 1089 এটাই নাম্বারটা ছিল তো আমাদের, রুট আন্ডার 1089 এটাই আমাদের নাম্বার ছিল। তাহলে এবার দেখো এই নাম্বারটাকে আমরা কি করব, তোমরা কিভাবে করবে, পরীক্ষা যদি ধরো তোমাকে দিয়ে দিল এটা 1 নম্বরের কোশ্চেন আছে, মানে আমি তোমাদেরকে আগে যে দুটো প্রসেস দেখালাম তোমরা সেই দুটো প্রসেসও করতে পারো, তোমরা এই প্রসেসও করতে পারো। আমি তোমাদেরকে 3টে প্রসেস দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা ইউজ করতে পারো, সেটা নিয়ে চলতে পারো, কোনো অসুবিধা নেই। কি করবে দেখো 1089 একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, এটা হয়তো এতদূর বুঝতে পেরেছো। এখানে কাজ করবে কি, সবসময় দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এখানে অমিট করতে হবে, বাদ দিতে হবে। এই সংখ্যাটাকে আমি এখানে বাদ দিয়ে দিলাম। সবসময় মনে রাখবে দশকের ঘরের সংখ্যাটাকে আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো এটা, 1 নম্বরটা দশক সংখ্যাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এটা এসে গেল। এবার দেখো আর এদিকে সবসময় আমার একটাই পড়ে থাকবে। এবার এদিকে যদি 3 ডিজিট হয়, এখানে যদি আমার 1 2 1 5 7 এরকম যদি অনেক কিছু থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু এখানে আমরা একটা নাম্বার কি আমরা শুধু বাদ দেবো 10, সেটা হচ্ছে দশকের ঘরে। ঠিক আছে, তো চলো এটা করা যাক। দেখো এককের ঘরে আমার 9 আসছে, তার মানে কি, তার মানে এটাই বোঝাচ্ছে আমার এখানে যে সংখ্যাটাই হোক না কেন নিশ্চয়ই 2 ডিজিটের একটা নাম্বার হবে, কারণ 1 ডিজিটের নাম্বারের স্কোয়ারে তো এটা আসে না, আর 3 ডিজিটের নাম্বার হলে তো বেশি হয়ে যাবে, কারণ সবাই জানে 2 ডিজিটের নাম্বার এখানে আসছে। তাহলে দেখো মানে এককের ঘরে আমার যে এখানে আমার যে সংখ্যাটাই থাকুক না কেন তার স্কোয়ার করলে আমার সবসময় এককের ঘরে কত আসবে, 9। ঠিক, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি কি বলেছিলাম, 3 এর স্কোয়ারে আমার 9 আসে, আর 7 এর স্কোয়ারে আমার 49, মানে একক। 7 এর স্কোয়ার মানে 49, 49 মানে এককের ঘরে আমার 9 আসে, আর 3 এর স্কোয়ার 9 হয়, 9টা তো আমার এককের ঘরেই থাকে, তো এখানে 9 আসছে। তার মানে কি, হয় এখানে লাস্টে আমার 3 হবে অথবা আমার 7 হবে। ঠিক আছে, আমি এরকম করে লিখে দিলাম। এবার দেখো এবার আমাদের করতে কি হবে, এই যে নাম্বারটা এখানে আছে আমাকে এখানে দেখতে হবে। ঠিক আছে, তো এটা তুমি বুঝে গেলে, এখানে আমি লিখছি না, এটা আমি মুছে দিই, তাহলে এখানে আমি একটু জায়গা পাবো বেশি করে করার। আইদার 7 হবে আর 3 হবে। ঠিক আছে, এবার দেখো এইখানে যে আমার 10 আসছে, আমাকে এখানে মনে রাখতে হবে এখানে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার বর্গ মানে স্কোয়ার 10 এর সমান বা 10 এর কাছাকাছি যাবে। আমি যদি এখানে x নিই, ঠিক আছে, তাহলে x এর স্কোয়ার যেটা আমার হবে সেটা আমার 10 এর সমান বা তার থেকে ছোট হতে হবে, 10 এর বেশি পার হলে আমার হবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে একটা নরমাল জিনিস দেখো, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, তাই তো? তার মানে এখানে দেখো কোনটা হচ্ছে 10, তো যদি আমি 16 নিই তাহলে কি 10 এর বেশি হয়ে যাচ্ছে, আমাকে নিতে হবে কত, 10 এর কম। এবার দেখো আমি যদি 4 নিই, 4 তো আমার আরো কম হয়ে গেল, তার থেকেও বেশি তো আছে, কত আছে, 9 আছে। তার মানে কি এখানে আমার হয়ে যাবে কত নিতে হবে, এখানে আমাকে তাহলে 9 এর কাছাকাছি আসছে, যেটা 10 এর কাছে, 10 থেকে বড়ও নয়, 10 এর সব থেকে কাছে ছোট সংখ্যা, তাহলে এখানে হয়ে গেল আমার 3। এতদূর বোঝাতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকো তো যারা যারা এখনো লাইক করোনি একটা করে লাইক করে দাও তাড়াতাড়ি করে ভিডিওতে। আচ্ছা দেখো এবার তাহলে আমার কি হয়ে গেল, এখানে 3 এসে গেল, মানে 3 এর স্কোয়ার মানে 9, যেটা আমার 10 এর থেকে ছোট আর 10 এর সব থেকে কাছের একটা পূর্ণ সংখ্যা। মনে রাখবে 10 এর থেকে ছোট হবে আর 10 এর সব থেকে মানে 10 এর থেকে ছোট হবে আর 10 এর সব থেকে কাছের একটা পূর্ণ সংখ্যা হবে, সেটা 9 হয়, মানে 3, 3 এর স্কোয়ার, তাহলে 3 লিখলাম। এবার দেখো তাহলে আইদার আমার এখানে কি হচ্ছে, দেখো কি কি আসতে পারে, আইদার আমার নাম্বারটা 33 আসতে পারে অথবা 37 আসতে পারে, কারণ এখানে 3 আছে, এখানে 3, দেখো যেটা বলো 33 × 33 করে দেখো লাস্টে এককের ঘরে 9 আসে। ঠিক আছে, আর 37 × 7 37 করলে লাস্টে এককের ঘরে 9 আসে। এবার দেখো
কি করতে হবে, আইদার আমার এটা আসবে আর আমার এটা আসবে, হয় 33 বা 37। কি করে করব দেখো অ্যান্সার, এই যে এখানে আমি যে 3 আমি পেয়েছি, আমাকে কি করতে হবে, এখানে আমি যে সংখ্যাটা পাবো আমাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যাটাকে। এখানে যদি আমি 3 পাই আমি 4 দিয়ে গুণ করব, যদি আমি এখানে 7 পাই তাহলে আমি 8 দিয়ে গুণ করব, যদি এখানে আমি 13 পাই তাহলে আমি 14 দিয়ে গুণ করব। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? তাহলে এবার এখানে দেখো কত আসছে, এটা ইকুয়ালস টু করে 12 আসছে। ঠিক আছে, এবার দেখো আমাকে ইকুয়েশন করতে হবে কি, আমাকে এবার ইকুয়েশন দেখতে হবে 10 আর 12 এর মধ্যে রিলেশনটা। আমি যদি এখানে 10 লিখলাম, এখানে 12 লিখলাম, খুব ভালো করে এটা দেখবে। আমি এখানে 10 লিখলাম, এখানে 12 লিখলাম, ঠিক আছে, কে বড়? 12 বড়, তাই তো? আচ্ছা এবার দেখো 10 কি, এটা তো আমার ছোট, 10 তো আমার ছোট, যেহেতু আমার 10 এই গুণফলের থেকে ছোট আসছে, যেহেতু আমার 10 নাম্বারটা এই গুণফলের থেকে আমার ছোট আসছে, 10 তাহলে ছোট, তাহলে আমরা কি করব, এইখানের যে ছোট যে নাম্বারটা হবে সেই নাম্বারটাই আমরা নেব। বুঝতে পারছো এটা? যদি বুঝতে না পারো আরেকবার ব্যাক করো, ব্যাক করে আবার দেখো। আবার বলছি, এখানে যে গুণ করলাম 12 এলো, 3 এর সাথে 4 গুণ করলাম 12 এলো, এই 12 আর 10 এর মধ্যে আমি সম্পর্ক খুঁজছি। এই 10 যদি আমার 12 থেকে ছোট হয় তাহলে আমরা ছোট নাম্বারটা নেব, আর এইখানে যে গুণফলটা হলো এই নাম্বারটা যদি এর থেকে বড় হয় তাহলে আমরা এখানে বড় সংখ্যাটা নেব। বুঝতে পেরেছো এটা? একদম ইজি ছিল। তো এরকম করে করতে হবে। আবার বলছি, যদি না বুঝতে পেরে থাকো একবার ব্যাক করো, ব্যাক করে আবার দেখে নাও ভিডিওটাকে। তো চলো এবার নেক্সট করা যাক। এটা আমি মুছে দিচ্ছি। আর আজকের ক্লাস তোমাদের মনে হচ্ছে একটু লেন্দি হবে, কারণ তিনটে করে ফর্মুলা এখানে বোঝাতে হয়েছে আমাকে। তাহলে দেখো 33 এটা এসে গেল। এবার আমি নেক্সট একটা করছি, একদম তাড়াতাড়ি করে করবো। দেখো নেক্সট নাম্বারটা হচ্ছে আমার 3364 রুট আন্ডার এটা আছে। তোমরা কি করো, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটাকে পজ করে এটা লেখো, কপিতে লিখে কি করো, তোমরা এটাকে সলভ করো। যে কোনো একটা প্রসেসে যদি 3 নম্বর প্রসেস বা ট্রিকটা দিয়ে তোমরা সলভ করতে পারো তাহলে খুব ভালো। করে কি করবে, তোমরা আমাকে টেলিগ্রামে পাঠিয়ে দাও বা আমাকে মেলে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই, স্ক্রিনশট তুলে। তো চলো এবার করা যাক। কি করব, যেমন আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম 3364 কোনটাকে ইগনোর করব, এটাকে আমরা ইগনোর করে দেবো। ঠিক আছে, এবার দেখো 4 আছে, তাহলে দেখো 2 এর স্কয়ারে 4 আছে, আর কার স্কয়ারে 4 আছে বলো, 8 এর স্কয়ার, এই আমার 64 মানে 4 আছে। তাহলে এখানে কি হবে, এটা আইদার 2 হবে আর 8 হবে। ঠিক আছে, 2 এর স্কয়ারে 4 আছে আর 8 এর স্কয়ারে 4 আছে, এককের ঘরে তো 2 আর 8 হবে। এবার দেখো এখানে 33 আছে, তাহলে দেখো 5 এর স্কয়ার কত হয় 25, 6 এর স্কয়ার কত হয় 36, তাহলে এটাই তো হবে 33 এর কাছাকাছি। 36 তো 33 এর থেকে বড় হয়ে যাচ্ছে, আমার কি চাই, ছোট দরকার। তাহলে এখানে কত হয়ে যাবে 5 হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে 5 into 6 করব। আচ্ছা নাম্বার কি পাবো, আইদার 52 or 58। ঠিক আছে, দেখে নাও, হয় 52 পাবো অথবা আমরা 58 পাবো। এটা একটু ছোট করে লিখে দিই, 2 আর 8, আইদার আমরা 52 পাবো আর আমরা 58 পাবো। এখানে 5 পেয়েছি, 5 এর পরের সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব 30। এবার দেখো এই যে 33 আর 30 এই দুটোর মধ্যে রিলেশন দেখো, কে বড়, 33 বড়, তাই তো? 33 বড়। এবার আমি কি বলেছিলাম, ছোট হলে ছোটটা ধরবো, বড় হলে বড় ধরবো। 33 যদি বড় হয় তাহলে আমরা কোন নাম্বারটাকে ধরবো, আমরা 58 কে ধরবো। ঠিক আছে, তাহলে এর অ্যানসার চলে এলো কত, ইকুয়ালস টু 58। এটা হয়ে গেল এর অ্যানসার। বুঝতে পেরেছি এতদূর? যদি বুঝতে পেরে থাকো তাড়াতাড়ি করে লাইক করো। যারা পরে ক্লাসের সাথে জুড়েছো বা যারা এখনো লাইক করোনি তাড়াতাড়ি করে লাইক করো। তো চলো এবার স্কয়ার তো হয়ে গেল। তোমরা নিজেরা এগুলো বেশি করে প্র্যাকটিস করো বাড়িতে নিজেদের মতো করে। তোমরা নাম্বার নাও, প্রচুর নাম্বার আছে, কোনো অসুবিধা নেই। তোমরা নাম্বার নাও, নাম্বার নিয়ে প্র্যাকটিস করো। আচ্ছা এবার দেখো কিউবের কথাতে আসছি। কিউব রুট, ঠিক আছে, দেখো কিউব রুটও কিন্তু একদম সেম মানে এরকম প্রসেস আছে। ভাগ প্রসেসটা দিয়ে আমরা করবো না, ভাগ প্রসেস কিউব রুটে এরকম করে হয় না। আমরা কি করব, আমরা ফ্যাক্টোরিয়াল করব আর আমরা তার সাথে সাথে
মানে কিউব রুটে ভাগ বসাতে হয় না, মানে কিউব রুটে ভাগটা তিনটে করে করতে হয়, যেটা অনেক ডিফিকাল্ট, ওরকম করে হয় না। তো আমরা কি করবো, কিউবে আমরা ফ্যাক্টোরিয়াল করব, আর তার সাথে সাথে আমরা কি করব, ট্রিক্সটা দিয়েও করব। তো দেখো একটা ফ্যাক্টোরিয়াল আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্যাক্টোরিয়াল দেখাতে গেলে একদম ছোট আমি তোমাকে একটা দেখাচ্ছি। দেখো যেমন ধরো এখানে আমি নর্মাল 87 লিখলাম, 3 দিয়ে কাটলে 9 হয়, 3 দিয়ে কাটলে আবার 3 হয়, কারণ এগুলো তোমরা সবাই বুঝে গেছো। তাহলে দেখো আমাকে কি চাইছে, কিউব রুট অফ 27 চাইছে, তো তার মানে কি আমার 3 ইন্টু 3 ইন্টু 3 আসছে। তো এখানে তিনটে নিয়ে আমি একটা 3 লিখবো। সবসময় মনে রাখবে স্কোয়ারে যেমন দুটো করে নিতে হবে, 3টে করে নেবো। যেমন ধরো রইল 3 3 3 ইন্টু 5 5 5 ইন্টু 2 2 2। তাহলে কি হবে, এই 3টে 3 এর জন্য একটা 3 হবে, এই 3টে 5 এর জন্য একটা 5 হবে, এই 3টে 2 এর জন্য একটা 3 হবে। তো এখানে কত চলে আসবে, 5 2 10 আর 3 10 30। এটা হয়ে যাবে আমার অ্যানসার কিউব রুটে। ঠিক আছে, কিউব রুটের ক্ষেত্রে। তাহলে দেখো এটা হয়ে গেল আমার কিউব রুটে। এরকম করে ফ্যাক্টোরিয়াল করে যদি করি আমরা, তাহলে এইভাবে আসবে। তো আমরা তিনটে করে নাম্বার নেব, 3টে নাম্বারকে আমরা একসাথে ডিফাইন করব। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো এবার আসছে কি, এবার আসছে আমাদের ট্রিক্স। ট্রিকটা কেমন হবে দেখো, ট্রিকটা একদম ইজি, অনেকটা আগের মতন, আর আগের থেকেও অনেক ইজি। ঠিক আছে, আমি তোমাদেরকে আগের যে ক্লাসটা ছিল, আগের ক্লাসে আমি তোমাদেরকে একটা লিখিয়ে দিয়েছিলাম যে 1 এর কিউব করলে আমার এককের ঘরে কত আসে 1, 2 এর কিউব করলে আমার এককের ঘরে কত আসে 8, 3 এর কিউব করলে আমার কত আসে এখানে বলো 7, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, 7 এর কিউব, 8 এর কিউব আর 9 এর কিউব। এগুলো বড় লিখে দিলাম, যার জন্য এগুলো আমাকে ছোট লিখতে হচ্ছে। দাঁড়াও জাস্ট আ মিনিট, এটা ভালো করে আমি তোমাদেরকে লিখে দিই। এটা আমি আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, তাও আমি আরেকবার লিখে দিচ্ছি। দেখো 1 এর কিউব করলে আমার এককের ঘরে আসে 1, 2 এর কিউব করলে আমার এককের ঘরে আসবে 8, 3 এর কিউব করলে আমার এককের ঘরে আসবে কত 7। ঠিক আছে, 4 এর কিউব করলে আমার 4ই থাকবে, 5 এর কিউব করলে আমার 5ই থাকবে, 6 এর কিউব করলে আমার 6ই থাকবে, 7 এর কিউব করলে দেখো 3 এর কিউব করলে 7 আসছিল, 7 এর কিউব করলে 3 আসবে, 8 এর কিউব করলে কত আসবে বলো, 8 এর কিউবে কি করেছিলাম 2 চলে আসবে, এখানে উল্টে যায়। আর 9 এর কিউব করলে আমার 9ই আসবে। ঠিক আছে, দেখো এই যে 2 3 আর 6 7 এগুলি খালি অল্টারনেট হয়ে যায়, 2 3 আর 7 8, 2 3 আর 7 8 এই দুটোই আমাদের অল্টারনেট হয়ে যায়। ঠিক আছে, 2 এর সাথে 8 আসে, 8 এর সাথে 2 আসে, 7 এর সাথে 3 আসে, 3 এর সাথে 7 আসে। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমার এককের ঘরের অঙ্ক। ঠিক আছে, এরকম দশক শতক করে অনেক আছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, দেখো আমি তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা হচ্ছে 19683 কিউব রুট অফ। ঠিক আছে, 19683 কিউব রুট অফ, মানে কিউব রুট অফ 19683। এটাকে আমাকে কিউব বার করতে হবে। এর কিউব রুট কত, দেখো কি করে বার করব। 19683 লিখলাম, সেম আগের মতো স্কোয়ারের মতো। স্কোয়ারে আমরা কি করছিলাম, স্কোয়ারে আমরা শুধু দশককে বাদ দিচ্ছিলাম। এখানে আমরা কি করব, দশক আর শতক দুটোকে আমরা বাদ দেবো। ভালো করে শোনো, এখানে আমরা দশক আর শতক এই দুটোকেই আমরা বাদ দেবো। আবার রিপিট করছি, স্কোয়ারে আমরা শুধু দশককে বাদ দিচ্ছিলাম, আর কিউবের ক্ষেত্রে আমরা শুধু শতককে বাদ দিচ্ছি, দশক আর শতক বাদ দিচ্ছি। ঠিক আছে, যদি আমাকে এখানে স্কোয়ার রুট বার করতে বলে, ধরো 1 2 3 4 আছে, এখানে আমি 3 কে অমিট করব। যদি আমার কিউব রুট বার করতে বলে 1 2 3 4, আমি 2 3 কে অমিট করব, মানে দশক আর শতককে আমি অমিট করব। ঠিক আছে, কিউবের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? চলো এবার একটা জিনিস দেখো, আবার একদম সেম প্রসেস। এখানে আমরা দেখবো কোন আগে দেখো কি করছিলাম, স্কোয়ার করছিলাম, এখানে আমরা কিউব করবো একদম সোজা। কোন নাম্বারের কিউব করলে আমার এককের ঘরে 3 আসে, এটা আমাদেরকে দেখতে হবে। এবার একটা জিনিস দেখো, এখানে সবার আলাদা আলাদা হয়, এখানে তোমার আলাদা কোনো নাম্বার আসবে না, বা দুটো নাম্বার আসবে না, একটাই নাম্বার আসবে। তো বলো কোন নাম্বারের কিউব করলে আমার 3 আসবে এককের ঘরে, দেখো 7। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার 7। এবার এইখানে যে নাম্বারটা রয়েছে সেম একদম স্কোয়ারের মতো। স্কোয়ারে আমরা কি করছিলাম, কোনো একটা নাম্বার হবে, সেই নাম্বারের স্কোয়ার এই নাম্বারটার সমান বা কাছাকাছি হবে, কিন্তু এর থেকে বড় হবে না, ছোট হবে। কিউবের ক্ষেত্রে কি হয়ে যাবে, কিউবের ক্ষেত্রে সেম হয়ে যাবে, কিন্তু সেটা আমরা কিউব করব।
মানে ধরো এখানে যদি আমার x হয় তাহলে যে x এর কিউব যেটা হবে এটা আমার 19 এর থেকে ছোট বা সমান হবে, ঠিক আছে, 19 এর থেকে ছোট বা সমান হবে। তাহলে এবার দেখো এখানে কত হচ্ছে, বুঝতে পারছো এটা? এবার দেখো আমি যদি এখানে 3 বসাই, বলো এখানে দেখো কি হচ্ছে, 1 কিউব কত হয় 1, 2 কিউব কত হয় 8, 3 কিউব কত হয় 27। তাহলে দেখো 19 আছে তো, তাহলে 3 কিউব যদি নি 27, এটা আমার বড় হয়ে যাচ্ছে। 1 কিউব 1 আছে, তাহলে 1 তো 19 এর ছোট, কিন্তু 19 এর 1 এর থেকেও তো বড় নাম্বার আছে যেটা 19 এর কাছাকাছি যাবে। আমাকে দেখতে হবে 19 এর কাছাকাছি কে যাচ্ছে, এটাও বাদ চলে গেল। তাহলে পড়ে কত হলো 2, এখানে আমার হয়ে গেল 2, মানে 2 এর কিউব 8 হয়, সেটা 19 এর কাছাকাছি আমার একটা স্কয়ার নাম্বার, ছোট স্কয়ার নাম্বার, ঠিক আছে, সরি কিউব নাম্বার। 19 এর কাছাকাছি সবথেকে ছোট কিউব নাম্বার আমার, সেটা হলো 2, 2 কিউবে 8 হয়, কারণ 3 কিউবে 27 হয়ে যায়। বুঝতে পারছো যতদূর? তাহলে এবার দেখো বাস এর গল্প এখানেই শেষ। ওইটার মতন এখানে দুটো কোনো অপশন নেই, তাহলে ফাইনাল অ্যান্সার কত চলে এলো 27, 2 আর 7, তাহলে এটা কত চলে এলো কিউব রুট অফ 19683। দেখো এত বড় একটা নাম্বার কত জলদি চলে এলো, এত বড় একটা নাম্বার কত জলদি চলে এলো, শুধু দেখো তোমরা কত জলদি 19683, 5 ডিজিটের একটা নাম্বারের কিউব 27 আমার চলে এলো। তো চলো আরেকটা করিয়ে দিচ্ছি আজকের মতো ক্লাস, তারপর আমরা এখানে শেষ করব। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো আর তোমাদের ক্লাসগুলো খুব ইন্টারেস্ট লাগছে আমি আশা করব। তো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তো তোমরা একটা করে লাইক অবশ্যই করো, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি বারবার করে তোমাদেরকে বলছি, তোমরা যদি আমাকে তোমাদের কিছু বক্তব্য বা তোমাদের মতামত জানাতে চাইলে অবশ্যই জানাতে পারো। আর তার সাথে সাথে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে সেটাও বলতে পারো, ঠিক আছে। এবার দেখো আমরা আরো একটা বড় নাম্বার নেব। বড় নাম্বারটা হচ্ছে 912673। দেখো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, এত বড় নাম্বার যদি দেখো কিছু করতে হবে না। 912673 কি বলেছিলাম, একক বাদ দিয়ে দশক আর শতক দুটো নাম্বার, এই দুটো নাম্বারকে আমরা অমিট করে দেবো। আচ্ছা কোন নাম্বারের কিউব করলে এককের ঘরে আমার 3 আসে, 7 কিউব, 7 কিউব করলে কত হয়, এককের ঘরে আমার 3 আসে, কারণ আমার এককের ঘরের নাম্বারটা 3ই হতে হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এটা নরমাল জিনিস, দেখো 10 কিউব যদি করি কত হয়ে যায় 1000, এটা দেখো 1000 থেকে কম, তো তার মানে কি এখানে 9 কিউবই হবে, ঠিক আছে। 9 কিউব করলে এর থেকে ছোট হয়ে যাচ্ছে আমার, এটা আমাদের এত করার দরকারই নাই, ঠিক আছে, মানে কত 729 হয়ে যাবে। 9 কিউব করলে 729 হয়ে যাবে, ঠিক আছে। কারণ দেখো না আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, 9 9 কত 81 * 9, 9 কে 9 8 9 72, 729, ঠিক আছে। তার মানে এখানে কত চলে আসবে, এখানে আমার জাস্ট 9 আসবে, কারণ 9 এর কিউব করলে এর থেকে ছোট হয়, আর আমার একটা কিউবে মানে কিউব নাম্বারের নাম্বারটা আসে, কিউবে নাম্বার আসে। তাহলে কত চলে এলো এখানে আমার অ্যান্সার হয়ে গেল আমার 97। কত জলদি হয়ে গেল, এর থেকে জলদি আর তুমি কিভাবে করবে বলো, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর থেকে ইজি আর কোনো প্রসেস আছে করার? আমার তো মনে হয় এর থেকে ইজি কোনো প্রসেস নাই যেটা তোমরা সহজে করতে পারবে, একদম সোজা আছে করতে। কত হার্ডলি মানে তোমরা যদি কিউব যদি মনে রাখতে পারো তাহলে হার্ডলি তোমাদের 10-15 সেকেন্ডের বেশি সময় লাগবে না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা এগুলো নামিয়ে দিতে পারবে। বা তোমরা যদি আরো ফাস্ট হও তাহলে তোমরা উইদিন 10 সেকেন্ডের মধ্যে এগুলো নামিয়ে দিতে পারবে, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো দেখো আজকের মতন আমরা ক্লাস এখানেই রাখছি, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা এই ক্লাসগুলো বুঝতে পেরেছো। আজকে স্কয়ার কিউব রুট যেটা আমরা করেছি, আমি বারবার করে বলছি এখান থেকে ডাইরেক্ট এলে 1 মার্কসের কোশ্চেন এসেই থাকে। আর তুমি যদি ইনডাইরেক্ট বলো, যদি তুমি ফর্মুলা বেসিসে বলো, তাহলে প্রচুর কোশ্চেন এসে থাকে, অনেক বিভিন্ন রকমের আরো যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারও এরকম রিলেটেড আমার কিছু সলভ তো করতেই হয়, ঠিক আছে, সেখানে সেই হিসাবে কোশ্চেন এসে থাকে। তো ব্যাস আজকের মতন ক্লাস আমরা এখানে ক্লাস শেষ করছি। তো এরপর আমরা কি করব, আমাদের কালকে আছে রিজনিং এ কালকে আমরা নতুন কোন একটা চ্যাপ্টার শুরু করব, দেখছি, বা যদি আমার মনে হয় যে আগের ক্লাসটা আরো রিপিট করা দরকার তাহলে রিপিট করব। তো আমার স্কয়ার আর কিউব রুটের যে চ্যাপ্টারটা ছিল, স্কয়ার রুট কিউব রুট, তো সেটা আজকে আমাদের শেষ হয়ে গেল ম্যাথের। এখানে ম্যাথের আমরা আরো একটা চ্যাপ্টার শেষ করে নিলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে। আর আমি যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, যারা নতুন এসছো আজকে, যারা এতদূর ভিডিওটা দেখে নিয়েছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে ভিডিওটাকে বেশি করে লাইক করো, যাতে তোমরা লাইক করলে আমিও মোটিভেশন পাবো অনেক, আমিও মোটিভেটেড হবো অনেক। তার সাথে সাথে একটা জিনিস হচ্ছে যে ভিডিওটাকে বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এগুলো শিখতে পারে, যাতে তারাও এগুলো শিখতে পারে, তারাও এগুলো জানতে পারে।
কারণ এগুলো পরীক্ষাতে সবার কাজে লাগবে, তুমি সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টস হও বা কমার্স। তো ব্যাস আজকের মতো এতটাই রাখছি, আবার কালকে দেখা হচ্ছে রিজনিং এর ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।